আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে প্রবাসী সহ ৬৮,০০০ গ্রাম বাংলার সকল মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ লাইভে এসেছি দীর্ঘ ৪ মাস পরে একটা বাস্তব এবং সত্য ঘটনাকে কেন্দ্র করে। আপনারা বিগত ৪ মাস আগে আমার একটা লাইভ দেখেছিলেন। বাংলাদেশ খুলনা জেলা ফুলতলা থানা জামরে ইউনিয়ন ডাউকানা গ্রামের এক কুচক্রী দালাল বাটপার ছিটার, যাকে আমি গত ২বার লাইভ করেছিলাম। আপনারা জানেন যে এই যে ছেলেটা, এই যে যাকে দেখছেন আমার পাশে দাঁড়ানো, এর নাম সাকিব, জামিরা ইউনিয়ন ফুলতলা থানা খুলনা জেলা। এই ছেলেটাকে ইমদাদুল নামে, জামিরা ইউনিয়ন ফুলতলা থানা ইমদাদুল নামে এক দালাল মাফিয়া গডফাদার, সে একে ভিসা দিয়ে কাতারে পাঠায়। পাঠানোর পরে আমি এয়ারপোর্ট থেকে একে রিসিভ করেছিলাম। কোথা থেকে? এয়ারপোর্ট থেকে, কাতার এয়ারপোর্ট থেকে। ওই দালালের পক্ষের কোনো লোক এই ছেলেটাকে রিসিভ করি না। ও যখন আমাকে ফোন দিয়েছিল যে মামা আমি বিবাদে আছি, আমি এয়ারপোর্টে আছি, আমি প্রশ্ন করেছিলাম তুমি কোথায় আছো? বলছে আমি কাতার এয়ারপোর্টে। রাত ৩টার সময় ও আসার ৪ থেকে ৫ ঘন্টা পর আমি ফোন পাই। পাওয়ার পরে ৬ ঘন্টার মাথায় তাকে আমি রিসিভ করে আমার বাসায় আনি। এবং পরের দিন আমি দালালকে ফোন দিয়ে হুমকি তামকি দেওয়ার পরে এবং এই ছেলের ফ্যামিলি থেকে চাপ দেওয়ার পরে সে এই দেশে অবস্থিত এক দালাল বাড়ি জিনেদিয়া, ওর নাম না, এখানে পাঠিয়েছিলাম কুষ্টিয়া, ওর নাম কি? কুষ্টিয়া রাজ্জাক নামে এক লোকের কাছে একে আমি 10 দিন পর হস্তান্তর করি। এবং দালাল বলে যে এর কাগজপাতি আইডি পার্টি যেখানে যা আছে আমি 1 সপ্তাহের ভিতর দিয়ে দেবো। এইভাবে হতে হতে আজ দীর্ঘ 4 মাস চলে। এ ছেলেটা এখনো কাতারে মহাবিবাদ আছে, তার কাগজপাতি এখনো পাই নাই, আইডি পাই নাই, কোনো কিছু পাই নাই। এরপরে একের পর এক এর ঘাড়ের মধ্যে বিবাদ গেছে। একে নিয়ে অনেক জায়গায় দালাল কাজ কাম করাইছে, সে বেতনও তাকে দিনায় না দেওয়ার পরিপ্রেক্ষিতে অবশেষে গত সপ্তাহে আমি রাত 12টায় জানতে পারি ওর মোবাইলটাও নাই। ওর একটা মোবাইল ছিল, দেশ থেকে নিয়ে আসছিল, গরিব মানুষ, মোবাইলটা নষ্ট হয়ে গেছিল। বিগত 3 মাস ওর কোনো মোবাইল নাই। বিভিন্ন মোবাইল দিয়ে ও আমার সাথে যোগাযোগ করে, অনেক সময় ভয়েস টয়েস দেয়। হঠাৎ করে দেখি আমি ইউনিটে ঢুকে ওর একটা ভয়েসে দেখতে পাই যে ওর পাসপোর্ট নিয়ে নিছে। কি বলেছি? ওর পাসপোর্টটা নিয়ে নিছে। তখন আমি রিপ্লাই দিছি এবং ফোন মারছি ওই নাম্বারে। মারার পরে সে রিসিভ করে আমি বলছি তাহলে তুমি আমার ভাইনের কাছে একটু দাও। তখন এর কাছে জিজ্ঞাসা করা পরে এ আমাকে বললো যে মামা আমার পাসপোর্ট নিয়ে নিছে। কাতারের আইনে তো কেউ কারো পাসপোর্ট নিতে পারে না, কেন তোমার পাসপোর্টটা নিল? মামা যে দালালের মারফতে আমি ছিলাম, এই দালাল কাতারের রিয়াল কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ রিয়াল বিভিন্ন অজুহাত দেখায় মানুষকে চাকরি দেবে, লাইসেন্স দেবে, তারপরে সাপ্লাইতে লোক ঢুকাবে, বিভিন্ন কায়দা বিভিন্ন অজুহাত দেখায় পাকিস্তানি বাঙালি মিলে টোটাল 1.5 লক্ষ রিয়ালের মতো সে নিয়ে এদের 4 জনকে ফেলে পলায় চলে গেছে গত সপ্তাহে, এই মাসের গত সপ্তাহে। আজকে যে ডেট বলতেছে এর থেকে 7 দিন আগের ঘটনা। তখন আমি বলছি তুই কোথায়? ও বলো বাবা আমি তো আসি। পাসপোর্ট কে নেছে? পাসপোর্ট নেছে যে রুমে দালাল আমাদেরকে ভাড়া রাখছে, সেই রুম মাসুলকে দালাল ভাড়া না দিয়ে পলায় যাওয়ার জন্য আমাদের 4 জনের পাসপোর্ট দালাল জব্দ করেছে। তখন আমি বলছি তুই দালালের কাছে যা। তখনও দালালের কাছে যায়। আমি তাকে প্রশ্ন করলাম কি সমস্যা ভাই? সে আমাকে বললো ভাই আমি রুম ভাড়া পাই নাই। এমনকি রুম কি আপনি এদেরকে ভাড়া দিচ্ছেন? না আমি এদেরকে ভাড়া দিই নাই। কাকে দিচ্ছেন? যে পলায় গেছে। আমি বললাম যে পলায় গেছে ওই দালালকে আপনি ফোন দিয়ে বলেন রুম ভাড়া দিতে, আপনি কেন এর পাসপোর্ট নিয়েছেন? তখন উনি আমাকে বিভিন্ন অজুহাত দেখায়। তখন আমি একটা কথা শুধু বলেছি যে আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী। আমি চাই না যে আপনি আজকে জেলখানায় যান, কারণ কাতার
গভর্নমেন্ট শেখ তামিম সে একজন ভালো মানুষ। আর আমি মনে করি সারা বিশ্বের ভিতরে কাতার একটা ভালো দেশ। এদেশের প্রবাসীদেরকে যেভাবে শেখ তামিম আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে রাখছে, এরকম ধরনের সুযোগ সুবিধা মিডিল ইস্ট অর্থাৎ আরব রাজ্যের ভিতরে অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। যেহেতু গত 12 বছর রানিং চলে কাতার, এর আগে আমি সৌদি ছিলাম 4 বছর, সৌদি আরব আমি দেখেছি। সে সৌদি আরবের অভিজ্ঞতা এবং কাতার অভিজ্ঞতার দিক দিয়ে আমি বলতে পারি যে মিডিল ইস্টে যদি একটা ভালো রাষ্ট্র থাকে সেটা কাতার আছে। যাও এখানকার আইন কানুন থেকে শুরু করে প্রবাসীদের এবং এই দেশের নাগরিকদের সুরক্ষা যত ধরনের ভালো ব্যবস্থা সেগুলো কাতার গভর্নমেন্টের ভিতরে আছে। আপনাদের এক কথায় বুঝালাম। তখন আমি ওনাকে বলছি যে আপনি যে পাসপোর্ট নিয়েছেন, আপনি যেটা অপরাধ করেছেন এটা কি সঠিক করেছেন না খারাপ করেছেন? তখন উনি আমাকে ধুমকি দামকি দিছে। যখন উনি আমাকে ধুমকি দামকি দিছে তখন আমি ওনাকে বলেছি যে আমি এখনই আসতেছি, যদি কোনো তোর বাপ থাকে তো সে বাপকে রেডি রাখ। আমি এই দেশের তার গভর্নমেন্টের যে পুলিশ প্রশাসন আছে, সিআইডি আছে, তাদেরকে নিয়েই আমি তোর সাথে দেখা করতে আসতেছি। এই বলে আমি আমার ছেলেকে নিয়ে, আমরা 2 বাপ বেটা সহ আরো 7-8 জন ছেলে পেলে নিয়ে আমি দোহা যাই। আমার বাসার থেকে ওখানে যেতে 45 মিনিট সময় লাগে। রাত 3টার সময় যে এই ছেলেকে আমি উদ্ধার করি এবং এর পাসপোর্ট নিয়ে আমি তখনই আমার বাসায় এনে রেখেছি। এখন আমি বাংলাদেশের খুলনা জেলা ফুলতলা থানার ওসি সহ প্রশাসন ডিপার্টমেন্টের ডিজিএফআই, এনএসআই যারা দায়িত্বে আছেন সারা বাংলাদেশে, শুধু ফুলতলা খুলনার কথা আমি বলবো না। আজকে আমি একটা বড় দাবি করে বলবো, প্রবাসী কল্যাণ মন্ত্রী বিপিন মুরু ভাই আমাদের কাছের মানুষ, আমার কাছের মানুষ, উনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বে আছেন। আমি তাকে বলবো যে এই মাফিয়া ডনগুলো বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ করে একটা নীতি সীমাবদ্ধতার ভিতরে থানা ভিত্তিক জেলা ভিত্তিক করে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি সন্ত্রাসী দায় করুক, জেলা ভিত্তিক থানা ভিত্তিক করে। আর বাংলাদেশের এই সুনাম নষ্ট করতেছে গুটি, বাংলাদেশের 64 জেলার গুটি কয়েকটা মাফিয়া। এদের কাজ, এরা লোকগুলোকে দেশ থেকে 5 লাখ 6 লাখ টাকা নিয়ে বিভিন্ন দেশে পাঠায়। যে ভিসার দাম 2 লাখ সেটা নিয়ে 6 লক্ষ টাকা। এই ছেলেটার ভিসাটা কিনছে অলরেডি 2 লক্ষ টাকার মালিকের সাথে আমার কথা হয়েছে। অথচ এর কাছ থেকে নেছে কতগুলোর কাছ থেকে 5,70,000 টাকা দিয়ে ছেলেটা আসছে কাতারে। আসার পরে এখনো 4 মাসের ভিতর তার আকামা আইডিটা পাই না। এই হলো অবস্থা। এখন এই ছেলেকে যেমন পাঠাইছে ডাউখানার ইন্দাদুল, বাপের নাম কি মুসলিম সর্দার, ডাউখানার ইন্দাদুল সর্দার, পিতা মুসলিম সর্দার, জামরে ইউনিয়ন, ফুলতলা থানা, খুলনা জেলা। এই দালাল একে পাঠাইছে। পাঠানোর পরে আজ 4 মাস এই ছেলেটা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমি জাফিরুল যদি এর পাশে না থাকতাম এতদিনে দেশে চলে যেত। কি সঠিক কিনা? হ্যাঁ, আমার কথা ঠিক আছে? আমি কিছু মিথ্যা বলছি? এবং ফুলতলা থানায় একটা মামলা করা হয়েছে। এর বড় ভাই মামলা করেছে, ওই ছেলের দালালের নামে একটা জিডি করেছে। জিডি করার কারণে ওই দালাল তাকে সন্ত্রাস মুস্তান দিয়ে হুমকি দেখাইছে। দেখানোর পরে যাদেরকে যায় নালিশ করেছে তারা ভালো মানুষ। তারা কি ভালো মানুষ? ফুলতলা আব্দুর রউফ, লাবু মেম্বার বাজার বণিক সমিতির 5 মেম্বার ফুলতলা, আমার বন্ধু মানুষ। ও মুস্তানের ভয় দেখা গেছে ওদের ধারে। এবার ওরা আমাকে ফোন দিয়ে বলছে, দোস্ত কি খবর রে, তোর নাম শুনলাম তুই নাকি একটা ছেলেকে আশ্রয় দিয়েছিস। আল্লাহ দোস্ত এই ঘটনা, এই ব্যাপার, এটা সত্য ঘটনা। তখন উল্টে ওই দালাল যাদেরকে নালিশ করেছে তারাই ওই দালালকে বলেছে যে তুই এর কাগজপাতি দিয়ে দে। এবং দালাল 1 দিনের সময় নিয়েছিল। সেই 1 দিনের সময় হচ্ছে এখন 20 দিন, এখনো কোনো ফায়সালা হয় নাই। এই ছেলেটা ফ্যামিলি গরিব মানুষ, এর বাপ একজন কৃষক, এর বড় ভাই একজন কৃষক, খুবই সমাজের নগণ্য মানুষ, অর্থবিত্ত কম। যাদের সমাজে অর্থবিত্ত কম, ধনবান না, তাদের পাশে কেউ দাঁড়ায় না। এটাই সমাজের বাস্তবতা। আজ সমাজে শান্তি নামে যে জিনিসটা সেটা উঠে গেছে। মানুষ
টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এরপরে এই ঘটনাটা চলে গেছে ফুলতলা থানার বাসার চেয়ারম্যানের হাতে। বাসার চেয়ারম্যান একজন জ্ঞানী মানুষ, উনি জেনে শুনে উনি আমাকে সময় দিয়েছিল গত কাল পর্যন্ত। এবার গতকাল যখন আমি ফোন দিয়েছি ফুলতলায় আব্দুর রফির দ্বারে, লাবু মেম্বারের দ্বারে, ওনারা আমাকে বলছে আগামী সপ্তাহে, আগামী রবিবারে বাসার চেয়ারম্যান সাহেব এবং এরা থেকে বসাবসি করে এই দালালের সাথে বসে একটা সমাধান করবে। দেখেন, একটা ছেলে 5.5 লক্ষ টাকা দিয়ে এসে এই বিদেশে খেয়ে না খেয়ে পড়ে আছে এবং এই মালিক 1 লক্ষ টাকা পাবে। এর যে মালিক মাত্র 2 লক্ষ টাকা বিষয়টা বিক্রি করেছে, 6,000 রিয়াল আমাকে বলেছে, সে এখন 1 লক্ষ টাকা পাবে। তাহলে এই 1 লক্ষ টাকা যতক্ষণ এই ছেলেটা যদি ওর মালিককে না দেয়, তাহলে এর আইডি মালিক দেবে না, কারণ মালিকেরটা লিগাল আছে। সে অনলি 6,000 টাকা, অর্থাৎ 6,000 রিয়ালে 2 লক্ষ টাকা বাংলা ভিসা বিক্রি করেছে। দালাল নিয়েছে কত? 5,70,000 টাকা। কে নিয়েছে? ইন্দাদুল নিয়েছে, নিয়ে একে পাঠিয়েছে এবং এয়ারপোর্ট থেকে একে রিসিভ পর্যন্ত করি নাই। আপনারা বোঝেন যে কত বড় বেয়াদব। আর এই মাফিয়া ডন যারা, এরাই হচ্ছে মাফিয়া ডন। আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন, আপনারা শুনেছেন মাফিয়া ডন নামে বিদেশে মানব পাচার। সেই মানব পাচারের কাজগুলো হচ্ছে এই ইন্দাদুলির মতো যারা বিশাল দালাল, এরাই হচ্ছে মাফিয়া ডন। এরা বিদেশের লোক পাঠায়, তাদেরকে বিভিন্ন কাজে কোম্পানির কথা বলে পাঠাইছে। পাঠানোর পরে কোম্পানি খুঁজে পায় না, মালিক খুঁজে পায় না, আইডি দেয় না। এবার বলে তুমি আরো 2 লক্ষ টাকা নিয়ে আসো, 3 লক্ষ টাকা নিয়ে আসো। যদি তুমি 3 লক্ষ 2 লক্ষ টাকা না আনতে পারো, তাহলে তোমাকে দেশে পাঠিয়ে দেবো, না হলে তুমি এখানে পড়ে থাকো। ফেলাইতে চলে গেছে। একজন আইনে দাও, তোমার আইডি মাইডি সব আমরা উঠে দিবানি। একটা লোকের যাতে 5,20,000 টাকা বা 6 লাখ টাকা নিয়ে আসো, আমাকে 4 লাখ টাকা দিবা, বাদ বাকি তুমি নিবা, আর তোমার আইডি মাইডি আমি সব করে দিবানি। এই সব অফার দেয় এনে। আর এই আমাকে বয়সী পুলহান এইসব একতেছে। আচ্ছা, তোমার সাথে কতজন ছিল ওইদিকে এই দালালকে? 35 জন। কতজন? 35 জন। আপনারা শোনেন ওর মুখে, 35 জন লোককে এইভাবে এই ইন্দাদুলের যে দালাল, ইন্দাদুল যে দালালের মারফতে একে পাঠাইছে, সেই 7 জন ছিল মার্কেট। ইন্দাদুলি মারফতে কয়জন? ওইটার মাধ্যমে ওরা রুবেলের এরা দুইজনের শেয়ারের ব্যবসা করে। কে কে? ইন্দাদুল আর রুবেল? হ্যাঁ, এরা দুইজনের শেয়ার ব্যবসা করে। কাতার এরা 4 জন আমি দেখেছি, আর তার মধ্যে আমি একটা 5 জন। এই 5 জনের কারোর আমার আইডি হয়নি। কারোর আইডি অনলাইন হয়েছে, হাতে পাইনি। আমার মতো অনলাইন হয়েছে, হাতে পাইনি। অনলাইন তাও আমার আব্দুল মামা কইতেছে। এখন এর যে অনলাইনটা, এর যদি আইডি অনলাইন না হয় তাহলে দেশে চলে যায়। তখন আমি ওই মালিকের সাথে কন্ট্যাক্ট করেছি যে আপনি অনলাইনটা করেন, 1 লক্ষ টাকা জামিনদার আমি। উনি অনলাইন করে দিচ্ছে, কিন্তু উনি আইডি যে কার্ডটা, সে কার্ডটা একে দিনে। কেন দিনে জানেন? মালিক কিন্তু এখন 1 লক্ষ টাকা পাবে। মালিক এখনো 1 লক্ষ টাকা পাবে, কিন্তু এ ছেলে তো 5,70,000 টাকা দিয়ে পরিশোধ করে চলে আসে। আর এ তো গরিব মানুষ, সে কোথার থেকে টাকাগুলো আনবে, কিভাবে দেবে? রুম ভাড়ার জন্য আমার বাড়িতে টাকা এনে দিতে হয়। রুম ভাড়া, খাওয়া না খরচ সবকিছু আমার বাড়িতে আনতে হয়। প্রতি মাসে 600 টাকা খরচ কাতার শহর। বাংলাদেশে কত? 20,000। প্রতি মাসে 600 টাকা, 600 রিয়াল। 600 রিয়াল। 600 রিয়াল। আচ্ছা, তাহলে আপনারা শোনেন, যে কাতারে আসার পরও প্রতি মাসে 600 রিয়াল, 20,000 টাকা করে দেশ থেকে 4 মাসে 80,000 টাকা এনে খাইছি। আপনারা বোঝেন ব্যাপারটা, বোঝেন একটু, সবাই বোঝেন। বাংলাদেশে যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ আমি অনুরোধ করবো শেয়ার করবেন। এবং বাংলাদেশের প্রশাসন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, বাংলাদেশের এমপি মন্ত্রী তারেক রহমান ভাই থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বিপিন হুরু ভাইকে আমি অনুরোধ করবো, এই সমস্ত শুয়োরে বাচ্চা দালাল বাটপাত যেগুলো এই মাফিয়া চক্র বাংলাদেশের নাম ভাঙাচ্ছে, দেশ বিদেশে বাংলাদেশকে ছোট করতেছে, এইগুলোকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন সাজার ব্যবস্থা করেন এবং বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, মাফিয়া মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আপনারা কাজ করবেন। আমি এতটুকু শুধু আপনাদেরকে বলবো, এই মাফিয়া এরা হচ্ছে বিশ্বের ইতিহাসে বাংলাদেশের মানুষের নাম ক্ষুণ্ণ করতেছে, বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতেছে। এই ইন্দাদুলের মতো দালাল, এই রুবেলের মতো দালাল, এরাই মাফিয়া গডফাদার, এরাই সারা বাংলাদেশের সিন্ডিকেট। এই সিন্ডিকেট গুলো ভেঙ্গে তুলে তছনছ করে দিতে হবে, কোনো সময় নেই।
আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি 68,000 গ্রাম বাংলায় এই যত মাফিয়া গড়ে উঠেছে প্রত্যেকটা মাফিয়া চক্রকে ভেঙ্গে চুরে চুরমার করে দেন। এবং প্রধানমন্ত্রীকে আহ্বান করব, আপনি প্রবাসীদেরকে নিয়ে বারবার শুধু আহ্বান করতেছেন প্রবাসীদের পাশে থাকবেন, প্রবাসীদের কাজ করা শুরু করেছেন। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি অতিলম্বে বাংলাদেশে 68,000 গ্রাম বাংলা, ঢাকা থেকে শুরু করে 64 জেলার যত মাফিয়া আছে এই দালাল চক্র, এদেরকে ভেঙ্গে চুরে চুরমার করে জেলখানে ভর্তি করে দেন। আর এই ইমদাদুলকে আগামী 24 ঘন্টার ভিতর বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একে অ্যারেস্ট করে এই ছেলেকে উদ্ধার করার ব্যবস্থা করে। ফুলতলা থানা ওসি সাহেবকে আমি আহ্বান করবো, আপনার কাছে একটা চিঠি করা হয়েছে এই ছেলের ব্যাপারে, আপনি প্রশাসন ডিপার্টমেন্টের কাছ থেকে কোনো উপকার আমরা কোনো পাই নাই। আপনারা কি আঙ্গুল চষেন, থানায় বসে বসে কি আঙ্গুল চষেন? প্রবাসীরা বিপদে পড়বে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আসবেন, দালালদেরকে আপনার আশ্রয় দিয়ে রাখবেন, এটা আপনাদের কাছ থেকে আমরা আশা করি না। আমি ফুলতলা থানা ওসি সাহেবের কাছে আহ্বান করবো, প্লিজ ভাই আগামী 24 ঘন্টার ভিতর এই ইমদাদুল নামে যে দালাল আছে, রুবেল নামে যে দালাল আছে, এদেরকে যেন অ্যারেস্ট করা হয়। তাহলে বিপ্লবী কণ্ঠস্বর দিয়ে সারা বাংলাদেশ কিন্তু আগুন ধরাই দেবো, কথা ক্লিয়ার। কাউকে ছাড় দেওয়া হবে না, কোন দালালকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশে। আর আমি নুরু ভাইকে আহ্বান করে বলবো, এবং প্রবাসী অধিকার পরিষদ, ছাত্র অধিকার, গণ অধিকার যারা আছে, দলমত নির্বিশেষে যেখানে এই দালাল মাফিয়া পাবেন তাদেরকে প্রতিহত করুন এবং তাদেরকে ভেঙ্গে চুরে ভাস বোস করে থানায় চালান দিয়ে আইনের আওতায় দিয়ে দেন। এর মধ্যে হাজার হাজার প্রবাসী বিদেশে এসে বিবাদে পড়তেছে। আজ আমি যদি আমার মতো জাফরুল না থাকতো, এই গরিব অসহায় ছেলেটা দেশে ফেরত যেত আরো 4 মাস আগে, আরো 4 মাস আগে ফেরত যেত। আরো দেখায় তোমার বাড়ি কোথায়? তুমি কতদিন আসছো? 2 মাস। তুমি কতদিন পর আইডি পাইছো? 2 মাস পর আজকে কার জন্য পাইছো আইডিটা? কার জন্য পাইছো? আজকে অনলাইন আজকে কাকার জন্য আইডি পাইছি। জোরে বলো, কার জন্য আইডি পাইছো? আজকে আমাদের খুলনা জেলার গ্রাম বাড়ি আমি বলতে পারবো খুলনা জেলা ফুলতলা থানা, ফুলতলা থানা, এর জন্য আমি আইডিটা পাইছি। কাতার প্রবাসী অধিকার পরিষদের সভাপতি না? আমার জন্য পাইছো না? কয়জন আইডি পাইছো? আমার জন্য কার জন্য পাইছো? 3 জন আইডি পাইছি, 3 জন আইডি পাইছি। আপনারা শুনলেন, আমি এদেরকে শিখাই দিইনি, আমার জন্য 3 জন লোককে এরকম জিম্মি করে রাখছে দালাল। আমি দালালকে স্পষ্ট বলেছি, তুই যদি এদেরকে আইডি না দিস, বাংলাদেশ আম্বাসিতে তোর নামে কমপ্লেন হবে, কাতার সিআইডিতে কমপ্লেন হবে, কাতার পুলিশের কাছে কমপ্লেন হবে। যখন আমি এই কথা বলেছি তখন সে 2 দিনের ভিতর দেশ থেকে টাকা এনে 2 দিনের ভিতর আনছে না? মিথ্যা বলছি আমি? আমি কি তোমাকে চিনি? আমি চিনেন নাম আমি কি তোমাকে চিনি? না চিনেন না, দেশের মানুষ। তুমি আমাকে বলছো তোমার রুম কই? এই দেখেন, আপনারা একটু ফলো করেন, আপনারা একটু ফলো করেন। আমি দেখাই, এই যে আমার রুমটা থেকে আমার রুম, আর এই পাশের রুমে এরা থাকে, এই পাশের রুমে এরা থাকে। আজ দেখেন এই যে ছেলেটা, আরো কই তোমাদের আর লোক কই? রুমে আছে। এই যে দেখেন, এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে আমার রুম। আপনাদের কাজকে দেখাই, এই যারা সবাই বসে আছে দেখেন, এই রুমের লোকগুলো, এদের এই একই অবস্থা। এই দেখেন, তোমরা মনে হয় 2 দিন আগে আইডি পাইছো না? দেখেন এই যে অবস্থা, এই মাফিয়া চক্রগুলো এই করতেছে। আমি অনুরোধ করব, বাংলাদেশের যারা যারা আমার বন্ধু আছেন, ভাই বন্ধু আছেন, প্রত্যেকটা লোককে আমি অনুরোধ করবো, আমার এই লাইভটা প্লিজ আপনারা সবাই শেয়ার দেবেন। বাংলাদেশের 64 জেলার মানুষগুলো যেন জানে যে এই মাফিয়া চক্রগুলো 2 লক্ষ টাকার ভিসা, 6 লাখ 7 লাখ টাকা নিয়ে লোকগুলোকে এদেশে এনে জিম্মি করে আবার তাদের কাছে 2 লাখ 3 লাখ টাকা দাবি করতেছে। দাবি করে তাদেরকে বিভিন্ন কায়দায় পাসপোর্ট সিজ করে নিচ্ছে, হুমকি ধামকি দিয়ে আবার দেশ থেকে টাকা এনে তাদের কাগজপাতি করতেছে। প্লিজ আমি কাতার গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে আমাদের মতো প্রবাসীদেরকে এই বিপদের ভিতরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদেরকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে ছায়ের মতো, তার জন্য কাতার প্রধানমন্ত্রী শেখ তামিমকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো, আপনি জরুরিভাবে 64 জেলার এই মাফিয়া গডফাদার যারা আছে
তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করবেন। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আবারও অনুরোধ করব, আপনি অতি দ্রুত আমার এই লাইভটা দেখার পরে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, নুরু ভাইকে বলে এই ছেলেটাকে উদ্ধার করার ব্যবস্থা আপনারা সবাই করবেন। আমি জিএম জাফিরুল ইসলাম, কাতার প্রবাসী অধিকার পরিষদের সহসভাপতি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমার লাইভটা সবাই শেয়ার করবেন, বাস্তব ঘটনাগুলো সমাজের মানুষের কাছে পৌঁছে দেবেন। কেউ যেন এরকম এই ছেলের মতো দালালের ফক্করে পড়ে না জেনে না বুঝে বিদেশে না আসে। আমি সবাইকে অনুরোধ করব, বিদেশ আসলে আপনার রিলেটিভ, আপনার আপনজন যারা আছে তাদের মারফতে আসবেন, তাহলে হয়রানি হবেন না। আর ইন্দাদুলির মতো দালাল মাফিয়ার চক্রে যদি আপনারা পড়েন, তাহলে এই ছেলের মতো আপনার ছেলে অথবা আপনার ভাই অথবা আপনার আত্মীয় স্বজন বড় ধরনের বিপদে পড়বে এই ছেলের মতো। আমি জাফিরুল, আমার মতো জাফিরুল হয়তো আপনার ছেলে না পাইতে পারে, তখন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। 2 লাখ টাকার ভিসা 6 লাখ, আবার বিদেশ আসার পরে আবার সে লোকগুলোকে আটকিয়ে আরো চাঁদাবাজি করা, টাকা চাওয়া, যে আবার দেশ থেকে 2 লাখ 3 লাখ তোমার কাগজ পাওয়া। এই মাফিয়া যারা, এদেরকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে, দেশ থেকে উচ্ছেদ করতে হবে। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। এবং বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আবারও ফুলতলা থানা ওসি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, ভাই প্লিজ আপনার কাছে কমপ্লেন দেওয়া আছে ছেলের ব্যাপারে, আগামীকালকের ভিতর 24 ঘন্টার ভিতর আসামি গ্রেপ্তার করা চাই। অবশ্যই আপনি আসামি গ্রেপ্তার করবেন। এই মাফিয়া ডনদের আশ্রয় চামড়ে ইউনিয়ন ফুলতলা থানায় হবে না। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। আবার হয়তো দেখা হবে হয় বাংলার মাটিতে, নইলে কাতারের মাটিতে। সবাই ভালো থাকবেন।